শিশু অধিকার সংগঠনগুলো বলছে শুধু শোক প্রকাশ নয়, জবাবদিহি ও কার্যকর সুরক্ষা কাঠামো জরুরি। আসন্ন বাজেটে নারী ও শিশু সুরক্ষা, মানসিক স্বাস্থ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে কতটা অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন, যদি এই প্রেক্ষাপটের কথাও যদি বলি? এটা এই ঘটনাটা ঘটলো বলে তো আর না। অগ্রাধিকার থাকা উচিত না, না। থাকা উচিত হলো সার্বিকভাবে। আমি একই রকমভাবে বলছি যে এটাকে শুধু নারীর বিষয়, শিশু বিষয় আমরা আবার কেন আমি আপনাদেরকে সতর্ক করছি, এটাকে খুবই মন্ত্রণালয়, আমরা বাজেট এবং আলোচনা এগুলোকে খুবই ট্রান্সলেটেড করে আমাদের যারা এগুলো তৈরি করেন, তারা এটাকে একটা মন্ত্রণালয় ভিত্তিক জায়গায় নোট বানায় নিয়ে যাবেন আর কি। মোহাম্মদ আচ্ছা। ভাই নিজেও ওইটার অংশ ছিলেন। আমরা ইসেতে মূল জায়গাটা তো হলো যে আপনি শিক্ষার বিষয়টা কি করছেন, আপনি সত্যিকার অর্থে সামাজিক জায়গায় যেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটার একটা, আমরা যেটাকে বলি যে একটা রাজনৈতিক অ্যানালাইসিস তো লাগবে আমার। সেটা পলিটিক্যাল পার্টির কথা বলছি না, রাজনৈতিক বলতে আমরা যেটা একাডেমিক্যালি পলিটিক্যাল বুঝাই, এইটারও তো দরকার আছে। আমি মনে করি যে সকল রাজনৈতিক দলের কিছু বিষয়ে অঙ্গীকার থাকা উচিত যে এই ধরনের জায়গাগুলোকে আমার জিরো টলারেন্স হবে। এই ধরনের অভিযোগ, এই ধরনের বিষয়কে শুধু রাজনৈতিক দল না, ব্যক্তি প্রতিষ্ঠানের ভিতরে আমরা আছে। আমরা জানি যে নারীর প্রতি বিভিন্ন ধরনের যে বৈষম্যমূলক আচরণ, হ্যারাসমেন্ট থেকে শুরু করে একদম শেষ তো একটা মানে খুবই সর্বোচ্চ পর্যায়ে হলো যে আপনি ধর্ষণ করবেন এবং তাকে মেরে ফেলবেন। ছোটগুলোকে যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে যদি আপনি এটাকে অ্যাড্রেস না করেন, আপনার বড়গুলো কিন্তু তৈরি হতে থাকবে। এটা রোগের মতন। আমার শরীরের রোগে যেমন আমি ছোট রোগকে যদি আমি ট্রিট না করি, ওটাকে যদি আমি কেয়ারফুলি আমি এটাকে আমলে না নেই, ওই অনুযায়ী যদি আমি আমার প্র্যাকটিস, সেটা মেডিসিন হোক, লাইফস্টাইল হোক, সেটাকে যদি আমি অ্যাড্রেস না করি, এটা একদিন বড় হতে থাকবে এবং যখন অনেক বড় হয়ে যাবে তখন হয় অপারেশন করতে হবে, নাহলে অপারেশন করেও আপনি সারবেন না। সমাজ একই রকম। মুশকিলটা হলো যে সমাজের এই ধরনের রোগ সারতেও অনেক সময় লাগে। যদি আপনি জি। খুবই ডিপ রুটেড হয়, আপনার এটা সারতে অনেক সময় লাগবে। সুতরাং সেই বিষয়গুলো একটা অনুধাবনের ব্যাপার। আমি বলছি না যে এইটা একটা সরকারের ব্যাপার, কালকে এটাকে সমাধান কিভাবে হলো। হয়তো সরকারের সাথে ওই ব্যক্তিটির কোনোই সম্পর্ক ছিল না, কিন্তু সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের এটা অনুধাবন করে কিছু বিষয়ে তো আমাদের জাতিগতভাবে আমাদের ঐক্যবদ্ধ যে জি। থাকতে হবে, তার মধ্যে এটা সর্বোচ্চ অগ্রাধিকার থাকা দরকার। বাজেটের প্রসঙ্গ যেটা, সেটা হলো এই পুরো বিষয়কে ফ্যাসিলিটেট করার জন্য আপনি যেই আইনের দ্রুততম বিচার আমরা চাইলাম, সেইটাকে স্থাপন করার জন্য আপনার যেইটুক সহায়তা লাগে, এটা অনেক বড় বাজেটের ব্যাপার না, কিন্তু এইটাকে একটা, আমি বলবো যে যে কোনো ধরনের একটা দুর্যোগ, আমি দুর্যোগই বলবো, একটা দুঃখজনক দুর্যোগ এটা। এবং সমাজের এই রিয়ালাইজটা করে আমরা যদি একে দেখি, তাহলে সার্বিক যে নারী ও শিশুর প্রতি সহিংসতা আছে, সেইটার বাজেটের ব্যাপার, সেইটার প্রাতিষ্ঠানিক কাঠামো দেখা দরকার। যেমন কোনো ধরনের অভিযোগ হলে সেই অভিযোগকে দ্রুততম সময়ের ভিতরে ওটাকে অ্যাড্রেস করা। আপনি যদি নারীর প্রতি সহিংসতা, শিশুর প্রতি সহিংসতা কোনো ধরনের হয়, যে কোনো ধরনের, সেইটাকে অ্যাড্রেস করার জন্য যদি পরিবারের উপরে দায়িত্ব খালি চাপিয়ে দিলে হবে না, আমার সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব আছে। সেই জায়গাগুলোর একেবারে ব্যবস্থা নাই, আমরা সমাধান একেবারে জানি না, তা কিন্তু না, খুবই ইনঅ্যাডিকুয়েট। আমি মানে একটা ছোট উদাহরণ দিই। আজকে একটা শিশু ধর্ষণের শিকার হয়েছেন, কিন্তু নারীর প্রতি যখন সহিংসতা হয়, তাদের সাপোর্ট সিস্টেমের জন্য আমাদের বাজেট খুবই ইনঅ্যাডিকুয়েট। আপনার এখনও একটা, আমরা এত মাথা পিছু হয় কী জানি হয়ে গেছে, লিগ্যাল এইড আমরা এখনও রাষ্ট্রের পক্ষ থেকে অলমোস্ট দিতে পারি না। এবং যেই সব এনজিওরা বা এই ধরনের প্রসেস থেকে যেগুলো দেয়া হতো, সেগুলোর ফান্ডিংও এখন কমছে। আমার জি। রাষ্ট্র তো ওই জায়গায় যাচ্ছে। এই জায়গাগুলোকে আপনি প্রায়োরিটি হিসেবে আনতে হবে। একদম। সুতরাং খুব বড় পরিসরের কতগুলো ইন্ডিকেটর এবং এই জায়গাগুলোকে যেমন দেখতে হবে, আমার এই সফট এরিয়া সোশ্যাল সেক্টরের প্রতি মনোযোগটা আসতে হবে। আসতে এই হবে। সরকারের এটা আছে। ওনারা বলেছেন যে আমরা, আগের সরকার শুধু ইনফ্রাস্ট্রাকচার দেখেছে, আমরা এই সোশ্যাল, হিউম্যান ডেভেলপমেন্ট, প্রোটেকশন এই জায়গাগুলোকে দেখব। জি।